আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর ওয়েলকাম করছি রাহি কুকিং হাউজে আরেকটা নতুন রেসিপি দেখার জন্য। তো আজকে আমি নিয়ে আসছি ডিম দুধ দিয়ে সাগুদানার পুডিং নিয়ে আসছি। খুবই সুস্বাদু। আমি আগার দিই নাই, তারপরে জেলোটিন কোনো কিছুই দিই নাই, কারণ এগুলার ফ্লেভারটা আমি পছন্দ করি না, সেজন্য আমি ইগনোর করলাম সব কিছু। তো আমি এখানে সাবুদানাটা পানি ফুটিয়ে সাবুদানাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা এখানে ভালো করে ফুটিয়ে নিব আর একটু ফুড কালার দিয়ে দিব। এখানে ফুড কালারটা দিয়ে আমি এটাকে একটা স্ট্রেনারে ছেঁকে নিব। ছেঁকে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে এটাকে পরিষ্কার করে নিব। যতক্ষণ না আপনার পরিষ্কার পানি বের হচ্ছে ততক্ষণ এটা পানি দিয়ে পরিষ্কার করে নিব। এরপরে স্ট্রেনারে রেখে দিব, পানি ঝরলে তারপরে এটা আমি আরেকটা দুধের মিশ্রণের সাথে মিশিয়ে দিব। তো এই যে আমি ওটা স্টিনারে ছেঁকে রেখে দিয়েছি এক সাইড করে। এখানে আমি 6টা ডিম দিয়েছি। একটা বাটির ভিতরে 6টা ডিম ভেঙে নিয়েছি, তারপরে বড় একটা বোলের ভিতরে ঢেলে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিব এখন। তো এই যে আমি এখানে এক কাপ পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিয়েছি 6টা ডিমের সাথে। আমি আমার আন্দাজ অনুযায়ী আসলে দিয়েছি, আপনারা এটা কম বেশি করতে পারেন। তো ভালো করে আমি এটাকে মিক্স করে নিয়েছি। তো এরপরে আমি এখানে 1 কেজি দুধকে একদম আধা কেজির চেয়ে একদম কম করে নিয়েছি, জাল দিয়ে একদম শুকিয়ে নিয়েছি, ঘন করে নিয়েছি, জাল দিয়ে দুধটা দিয়ে দিয়েছি। আবার আমি এখানে আধা কাপ পরিমাণ মতো পাউডার মিল্ক দিয়ে দিব। দিয়ে সব কিছু দিয়ে ভালো করে আমি মিক্স করে নিব। একটা দিয়ে ভালো করে মিক্স করে তারপরে যাই এটাকে একটা সাইডে রেখে দিব। তারপর আমি সাবুদানাটা ঢেলে দিব। এখানে যে সাবুদানাটা আমি ছেঁকে রেখেছিলাম ওইটা ঢেলে দিব, ভালো করে মিক্স করে ফেলবো। এটা হয়তো প্রথম লাগবে যে জমাট বেঁধে গেছে, কিন্তু না, এটা ভালো করে মিক্স করলে মিশে যাবে। তো এটা ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। তারপর আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটা তৈরি করার পরে আমি যে পাত্রতে আমি পুডিংটা সেট করব সেখানে আমি ক্যারামেলটা ঢেলে ভালো করে সেট করে নিব। ঠান্ডা হলে তারপরে যে আমি মিশ্রণটা ঢেলে দিব। এই যে ক্যারামেলটা আমি ভালোভাবে করে নিচ্ছি। তারপর আমি মিশ্রণটা ঢেলে দিয়েছি এখানে। এই যে ভালো করে মিশ্রণটা ফেটিয়ে তারপর ঢেলে দিয়েছি। তো আমি চুলায় একটা কিচেন টাওয়াল দিয়ে একটা পানির প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে একটা প্যানের ভিতর পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিয়েছি। তারপরে যে আমি এই যে পুডিংটা ওইখানে বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে। আমি এখন এটাকে মিডিয়াম আঁচে তারপরে যে এটাকে ভাপে দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম, দেখেন প্রায় হয়ে আসছে।
তো হয়ে আসলে আপনারা চেক করবেন, একটা টুথপিক দিয়ে চেক করে নেবেন। এই যে আমার এখানে একদম ক্লিন বের হয়েছে, আমার পুডিংটা হয়ে গেছে। এই যে দেখেন খুবই সুন্দরভাবে পুডিংটা সেট হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর ভিডিও শুরুতে একটা লাইক দিবেন সবাই, আর যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই, সবাইকে বলছি। আর ফুল ওয়াচ করবেন প্লিজ। তো এই যে আমি পুডিংটা আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি, দেখেন এই যে কেটে দেখাচ্ছি আমি। এটা খুবই মজা হয়েছে, আমি তো ভয়েসটা আসলে পরেই দিচ্ছি, অনেক টেস্ট হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটা লাইক দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।